বাংলাদেশের গর্ব আর অহংকারের প্রতীক পদ্মা সেতু উদ্বোধনের জন্য ২৫শে জুন সকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক ১০টার বেশ আগেই প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে পৌঁছে যান। এর আগে আমরা দেখছি যে মাওয়া টোল ঘাট যে আছে, পদ্মা ব্রিজের যে টোল ঘাট, সেখানে তিনি প্রথমে টোল দিয়েছেন। তার বহনকারী গাড়ি টোল প্লাজার দিকে ক্রমশই এগিয়ে আসছে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ির বহর। প্রধানমন্ত্রী টোল দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি যাচ্ছে অনুষ্ঠান যেখানে হবে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে তিনি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখেছি যে তারই কন্যা পুতুল তিনি আছেন। শেখ রেহানা তিনি দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। আমরা দেখেছি যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা মন্ত্রী আছেন। এই সেতুটি নির্মাণ করছে সেতু বিভাগ। আপনি জানেন যে নিজস্ব অর্থায়নে সে পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেতু বিভাগ সরকারের কাছ থেকে সেই ৩০,০০০ এর অধিক টাকা এক ভাগ সুদে, অর্থাৎ 1% সুদে সরকারের কাছ থেকে ঋণ নিয়েছেন। সেই টাকা দিয়ে তারা পদ্মা সেতু তৈরি করেছেন এবং ৩০ বছরের মধ্যে সেই টাকা তারা সরকারকে পরিশোধ করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে বহনকারী যে গাড়ি, সেই গাড়ি অনুষ্ঠান স্থলের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে অনুষ্ঠান স্থলে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। সেখানে তিনি অনুষ্ঠান স্থলে বক্তব্য রাখবেন। আমরা সেখানে আমরা না গিয়ে সরাসরি যে উদ্বোধনী অনুষ্ঠান মানে লঘু বা মুরাল উন্মোচন অনুষ্ঠান সেটির দিকে তিনি যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ ফলক উন্মোচন অনুষ্ঠান স্থলে প্রধানমন্ত্রী এসে পৌঁছে গেছেন। ফলক উন্মোচন অনুষ্ঠানটি আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যে মুরালটি, বঙ্গবন্ধু তার ছবি, তার একটু নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, তার নিচে আমাদের যে ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে যে জামদানি, সেই জামদানি শাড়ির ড্রয়িং করা হয়েছে। সেই মোডালটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আপনি দেখতে পাচ্ছেন চমৎকার যে মাওয়া প্রান্তে, যেখান থেকে পদ্মা সেতু শুরু, মূলত টোল প্লাজার পরে যেখানে শুরু, সেখানেই সেই অনুষ্ঠান। এর আগে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, 18 মিনিট তিনি সেখানে কথা বলেছেন। এর আগে পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট যারা এখানে সহ আমাদের দেশি বিদেশি ৩,৫০০ অতিথি সেই অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। মোনাজাতের মাধ্যমেই পদ্মা সেতুর মোরাল সেতু উন্মোচন করা হয়। আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের সাথে রয়েছেন, সেতু বিভাগের প্রধান এবং সেতুমন্ত্রী, সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। আমরা দেখতে পাচ্ছি এখানে মোশাররফ হোসেন, সেতু বিভাগ যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তিনি এখানে আছেন। আবুল হোসেন, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ, তাকেও মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আসলে যখন প্রমাণিত হয়েছে যে আসলে এটি দুর্নীতি হয়নি, এটি একটি মিথ্যে অভিযোগ ছিল, তারপর সে কারণেই প্রধানমন্ত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে সাথে রেখে কিন্তু সেই পদ্মা সেতু উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী এই কারণে বলেছেন যে পদ্মা সেতু শুধুমাত্র রড সিমেন্টের একটি সেতু নয়, সেতুটি সেটি হচ্ছে বাংলাদেশের যে সাহসিকতার প্রতীক, দৃঢ়তার প্রতীক, বাংলাদেশ যে নিজের পায়ে দাঁড়াতে পারে সক্ষমতার প্রতীক, সেটি তিনি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই দোয়া অনুষ্ঠানের পরে সেটি ফলক উন্মোচন অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী সুইচ টিপে সেটি উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারই কন্যা, প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি ছবি তুলছেন। আমরা দেখছি যে 7 রং একেবারে রঙিন হয়ে গেছে পুরো এলাকা, রঙিন ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। চমৎকার যদিও আমরা
সরাসরি খুব কাছ থেকে আপনাদের ছবি দেখাতে পারি, যে কারণে আমাদের ছবির রেজুলেশন ততটা ভালো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নিরাপত্তা ব্যাপার স্যাপার আছে। আপনারা জানেন যে মিডিয়া বা গণমাধ্যম কর্মীদেরকে অনেক কাঠঘর পুড়িয়ে পাশ সংগ্রহ করে সেখানে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। বাংলাদেশ টেলিভিশন অবশ্য যদিও সে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে স্বপ্নের সোনার বাংলার যে কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম পরিকল্পনা করেছিলেন যে পদ্মার একটি সেতু নির্মাণ করতে হবে। আমরা দেখলাম যে মুরার উদ্বোধন হয়ে গেল, সে আনন্দমুখর একটি পরিবেশ, স্বপ্নযাত্রা শুরু। বাংলাদেশ দীর্ঘদিন যে স্বপ্ন দেখেছিল যে পদ্মা সেতুর, বাংলাদেশের মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ, 21 জেলার মানুষই শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নে পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজিদ পুতুল তিনি ছবি তুলছেন। আর যেটি বলছিলাম যে শেখ রেহানা দেশে বাইরে থাকায় প্রধানমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে শেখ রেহানাকে সেই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখাচ্ছেন। সেটি শেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন। এখন তিনি তার গাড়িতে উঠবেন, গাড়িতে উঠে তিনি জাজিরা প্রান্তে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি গাড়িতে ওঠার জন্য প্রধানমন্ত্রী যাচ্ছেন। খুব ঐতিহাসিক দিন 25শে জুন 2022। এই বছরটি 2022 অনেক কারণেই স্মরণীয় হয়ে থাকবে। আপনি জানতেন মেট্রো রেল এর একটি পার্ট উদ্বোধন হবে এই চলতি বছরে। তারপর হয়তো কর্ণফুলী টানেল এশিয়ার মধ্যে প্রথম নদীর তলদেশে যে টানেল, সেটিও উদ্বোধনের অপেক্ষায়। এছাড়া অনেক বড় বড় প্রকল্প এই 2022 সালে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি সেটি যাচ্ছে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে মূল সেতুতে উঠবেন সেই গাড়ি, কিছুক্ষণের মধ্যেই মূল সেতুতে উঠে যাবে সেই গাড়ি। তারপর চমৎকার সেখানেও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান, হেলিকপ্টার আছে, তাদের সে নানা প্রদর্শনী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি ইতিমধ্যে পদ্মা সেতুর মূল সেতুতে উঠে গেছেন। এর আগেই তিনি প্রথম যাত্রী হিসেবে তিনি টোল দিয়েছেন। আমরা দেখছি চমৎকার সে পদ্মা সেতু, সেই টুলে মূল সেতুতে উঠে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর বহনকারী গাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি যে দূর থেকে দেখা যাচ্ছে বিটিভির সৌজন্যে, আসলে বিটিভির বদৌলতে আমরা সেই অনুষ্ঠানটি আপনাদের দেখাতে পারছি। আসলে সরাসরি দেখার জন্য অনুষ্ঠানটি কেমন ছিল সেটি আসলে সবসময় সব জায়গায় হয়তো পাওয়া যাবে না, সে কারণে একটি স্মৃতি করে রাখা। এই ভিডিওটি শুধুমাত্র ভিডিওর জন্য যে তা না, সেটি স্মৃতি হয়ে থাকুক। এই দৃশ্যটি পরবর্তী প্রজন্ম যারা ইচ্ছে করলে তারা সেটি যে কোনো সময় তারা সার্চ দিয়ে তারা সেখান থেকে দেখতে পারবে। সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু ঠিক মাঝামাঝিতে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি। তারপরে প্রধানমন্ত্রী এখানে নামবেন, বেশ কিছুক্ষণ তিনি দাঁড়াবেন, সেতুর এবং নদীর সৌন্দর্য তিনি উপভোগ করবেন। আপনি জানেন সৌন্দর্য বলতে পদ্মা সেতু খরস্রোতা একেবারে পদ্মা, সে পদ্মা বিশ্বের যে আমাজন নদী খরস্রোতা, তারপরে কিন্তু পদ্মার অবস্থান। আপনি জানেন যে সেতু 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের যে সেতুর এক একটা পিলার 44 তালা ভবনের সমান। 44 তালা বিল্ডিংয়ের যে যতটুকু লম্বা ততটুকু লম্বা এক একটি পিলারের উপর দাঁড়িয়ে আছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। সেই পদ্মা সেতু আপনি জানেন যে পদ্মা সেতু যে 42টি পিলার 21টি স্প্যান দিয়ে এটি বাড়ানো হয়েছে 6.15 কিলোমিটার, এবং যে দুই পারে নদী শাসন প্রায় 14 কিলোমিটার নদী শাসন, এটিও পৃথিবীর মধ্যেই প্রথম যে এত লম্বা অংশ নদী শাসন করে ব্রিজ তৈরির রেকর্ড এটি বাংলাদেশ করেছে। এটি একটি বিশ্ব রেকর্ড। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে পদ্মা সেতু যে নির্মাণ করেছে, 9 মাত্রার ভূমিকম্প যদি হয় কখনো বাংলাদেশে, তাহলে এই সেতুটিকে কিছুই করতে পারবে না। যে অত্যাধুনিক যন্ত্রটি লাগানো হয়েছে সেটিও বিশ্বে প্রথম। যদি এর যে চায়নাতে অনেক বড় বড় ব্রিজ, সাগরের উপর ব্রিজ নির্মাণ করেছে, কিন্তু এই ভূমিকম্প সহায়ক
বা নিরোধক, এটি প্রথম আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশের পতাকা সহ বাংলাদেশের স্যালুট জানানোর জন্য প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হেলিকপ্টারের যে কমান্ড বাহিনী তারা সামনের দিকে এগিয়ে আসছেন। তারপরে আমরা দেখেছি যে যুদ্ধ বিমান বাংলাদেশের MiG-29 সেখানে রং বেরঙের ধোঁয়া উড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং দুই পারের মানুষ, পদ্মা এবং জাজিরা, মাওয়া এবং জাজিরা দুই পারের মানুষ তারা সেটি অবলোকন করেছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানের পরপরে কিন্তু জাজিরা প্রান্তে শিবপুরের একটি অংশে বিশাল জনসমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রায় 10 লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নিয়ে রেখেছে ইতিমধ্যে আওয়ামী লীগ। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার MiG-29, যেটি আমরা 16 ডিসেম্বর 26শে মার্চ আমরা কুচকাওয়াজে আমরা যেটি দেখি সেটি আজকে দুই পারের মানুষ ছাড়াও 21টি জেলা সহ ঢাকা থেকে অনেক মানুষ গিয়েছেন, তারা সেটি উপভোগ করছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি সে উপভোগ শেষে আমরা জাজিরা প্রান্তের দিকে, মানে শিবপুর এলাকার দিকে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর তিনি সেখানে একটি বিশাল অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী হিসেবে। এর আগে অবশ্য তার কিছুটা সময় বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিকেলে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি তার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে তিনি যোগ দিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধু জাজিরা, মাওয়া বা 21টি জেলার যে যারা পদ্মা ব্রিজ পার হয়ে তারা তাদের বাড়িতে যাবেন, সেই তারাই শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ আজকের এই দিনটির জন্য উন্মুখ হয়েছিল। কবে আসবে সেই 25শে জুনের সে মহেন্দ্র খন? আজকেই 2022 সালের 25শে জুন সকাল 10টার পরে সে মহেন্দ্র খন উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলে গেছে। আগামীকাল অর্থাৎ 26শে জুন ভোর 6টা বা সকাল 6টা থেকে সাধারণ মানুষকে বহনকারী যে সকল যানবাহন, বাস সহ যে সকল যানবাহন আছেন সেই যানবাহন তারা টোল দিয়ে যাত্রা শুরু করতে পারবেন। ইতিমধ্যে আরেকটি জানিয়ে রাখি যে 21টি জেলার মানুষ যারা সবসময় বেশিরভাগ লঞ্চ দিয়ে যাতায়াত করতেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে, আমরা খবর নিয়ে জেনেছি যে লঞ্চ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে 2-3 মাস পরে তারা লঞ্চের যে ভাড়াটা আছে সেটি তারা কমিয়ে দেবেন। কারণ তাদের এখন বাস কর্তৃপক্ষের সাথে একটা চ্যালেঞ্জ বা যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। অনেক মানুষ কিন্তু যাদের টাকা আছে কিন্তু সময় কম, তারা কিন্তু বেশিরভাগ মানুষ বাসেই তারা যাতায়াত করবেন। আর যাদের টাকা কম তাদের সময় আছে, বিশেষ করে খুব গরিব বা সেটাই আমি যেটা বলি, তারা কিন্তু লঞ্চে যাতায়াত করবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক বিলাসবহুল লঞ্চও রয়েছে। সেই লঞ্চ আপনারা জানেন যে শৌখিন মানুষ যারা তারা লঞ্চে যাতায়াত করতেন, যেহেতু তাদের নিজস্ব গাড়ি থাকবে তারা নিশ্চয়ই এখন চাইবেন যে তারা যাতায়াতে বাসে বা নিজের গাড়িতে যাতায়াত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে জাজিরা প্রান্তের যে ফলক উন্মোচন অনুষ্ঠান সেটি উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী আবারও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। তারপর পরেই ঠিক মাও প্রান্তে যে ধরনের অনুষ্ঠানটি বা ফলকটি উন্মোচন করা হয়েছিল একই ধরনের ঠিক সেম এখানে এই ফলকটি তিনি উন্মোচন করছেন। তারপরে পরেই প্রধানমন্ত্রী উন্মোচন করার পরেই তাকে বহনকারী গাড়িটি শিবপুর অংশে যে মূল আলোচনা অনুষ্ঠান বা জনসমাগম বা জনসমাবেশ সেখানে তিনি চলে যাবেন। যেমনটি বলছিলাম তার কিছুটা সময় বিশ্রাম নেওয়ার কথা ছিল, সেটি তিনি ত্যাগ করে, যেহেতু সকাল সকাল মানুষ এসে গেছেন তাদেরকে তিনি আশাহত করতে চান না। তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করে তিনি আবার চলে আসবেন। এর মধ্য দিয়ে তারপর 6 দিন ব্যাপী কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই উন্মুক্ত মঞ্চে। এছাড়া সারা বাংলাদেশে কিন্তু সেই অনুষ্ঠানটি বিভিন্ন জেলা থেকে ডিসির মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি দেখানো হচ্ছে এবং বাংলাদেশেও হাতিরঝিলে সন্ধ্যায় একটি আতশবাজি এবং সেই অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই মাওয়া সমাবেশ লোকারণ্য হয়েছে, লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। এখানেই প্রধানমন্ত্রী শেখ